আমরা সূরাতুল কাহাফের তাফসীর শুনছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাহাফ নাজিলের একটা প্রেক্ষাপট ছিল, সেটা আপনাদের সামনে আলোচনা করেছি শুরুর দিকে। এরপরে আসহাবে কাহাফ কারা, এই বিষয়ে কাফেরদের প্রশ্ন ছিল। সে প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল কাহাফ নাজিল করে জানিয়ে দিয়েছেন এবং আসহাবে কাহাফের বিষয়গুলো স্পষ্ট রূপে বর্ণনা করেছেন এবং বলেছেন, বর্ণনা করার আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। ও আমার নবী, আসহাবে কাহাফ এর সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করেছে তারা, আমি আপনাকে আসহাবে কাহাফ কারা, তাদের ঘটনা কি, এই বিষয়ে সত্য ঘটনা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? আসহাবে কাহাফ সম্পর্কে সত্য ঘটনা আমি আপনার সামনে তুলে ধরছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এরপরে আসহাবে কাহাফের তিনটা দিক। প্রথম দিক ছিল তারা ঈমান আনার কারণে, ঈমানদার হওয়ার ফলে বাদশাহ দাকিয়ানুস, মুশরিক বাদশাহ দাকিয়ানুস, তাদের উপরে যে নির্যাতনের প্রচেষ্টায় ছিল, সেখান থেকে আল্লাহ হেফাজত করে তাদেরকে একটা গুহায় আশ্রয় নেওয়ার কথা আল্লাহ পাক ইলহাম করেছেন, জানিয়েছেন। পরবর্তীতে দ্বিতীয় ঘটনা হলো আসহাবে কাহাফ ওই যে গুহার মধ্যে ঢুকলেন, এরপরে কতদিন সেখানে অবস্থান করেছেন, তাদের অবস্থানের কি প্রেক্ষাপট ছিল, তাদের অবস্থানের ধরন কেমন ছিল, দ্বিতীয়ত আল্লাহ পাক এই আলোচনা করেছেন। 3 নম্বরে তাদের মৃত্যু হয়ে গেলে তারপরে তাদেরকে নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা, তাদেরকে নিয়ে কি ধরনের আলাপ আলোচনা, তাদের জন্য কি নির্মাণ করা, এই বিষয়গুলো আলোচনা করেছেন। তাহলে কয়টা ধাপে আলোচনা করেছেন? 3টা ধাপ। আজকে আসহাবে কাহাফের তৃতীয় ধাপে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন তাদের অবস্থান সম্পর্কে, কি অবস্থানে তাদেরকে রেখেছিলেন। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ পাক নবীজিকে বলেন, হে নবী, আমি তাদেরকে এমন অবস্থানে অবস্থান করিয়েছি, সূর্য যখন পূর্ব দিক থেকে উঠে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা করে, তখন আস্তে করে দক্ষিণ দিক দিয়ে আস্তে করে হেলে যায়। সুবহানাল্লাহ। সূর্য যখন আবার অস্তমিত হতে যায়, তখন ওই দক্ষিণ দিকে বাঁকা হয়েই সূর্যটা অস্তমিত হয়। তার ফলে আসহাবে কাহাফবাসী, তাদের শরীরের মধ্যে রৌদ্রের কোনো তাপ লাগে না। সুবহানাল্লাহ। এটা একমাত্র আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাক এভাবেই তাদেরকে অবস্থান করিয়েছেন। সুতরাং এই বিষয়গুলোকে যারা গ্রহণ করবে, মাইয়াহদিল্লাহ, যারা এই বিষয়গুলো থেকে হেদায়েত প্রাপ্ত হতে চায়, ফাহুয়াল মুহতাদ, তারা হেদায়েত পাবে। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা।
আর যদি কেউ সেখান থেকে পথভ্রষ্ট হতে চায়, পথ দেখতে না চায়, সুষম পথ খুঁজে বের করতে না চায়, তাহলে তার জন্য পথভ্রষ্টতা অবস্থান করছে। তারা পথভ্রষ্ট হবে, তারা কোনো নীতি নৈতিকতা খুঁজে পাবে না, নেতাও খুঁজে পাবে না, তারা কোনো বন্ধুও পাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। আসহাবে কাহাফবাসীরা যখন ঘুমাইতেছিল তাদের অবস্থা ছিল এমন, তাদেরকে যদি কেউ দেখে তারা মনে করবে ওয়া হুম রুকুদ, আইকাযা ওয়াতাহসাবুহুম আইকাযা। আসহাবে কাহাফবাসীদেরকে যদি কেউ দেখে তখন তারা মনে করবে যে তারা জাগ্রত, এমন অবস্থায় রাখছে। আসহাবে কাহাফবাসীদের অবস্থা এমন তৈরি করে রেখেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে যদি কেউ দেখে মনে করবে তারা জাগ্রত। ওয়া হুম রুকুদ, আল্লাহ পাক বলেন অথচ তারা ঘুমন্ত, অথচ তারা কি ঘুমন্ত। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি তাদেরকে শুধু একভাবেই শোয়া রাখছি, বিষয়টা এমন না। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করিয়েছি, ডান দিক পরিবর্তন করেছি, বাম দিক পরিবর্তন করেছি, নাড়াচাড়ার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আসহাবে কাহাফবাসীদেরকে তোমরা কেউ দেখতা তাহলে মনে করতা তারা জাগ্রত, অথচ তারা জাগ্রত নয়, তারা ঘুমন্ত। আর আমি তাদের পার্শ্ব পরিবর্তন করে দিয়েছি, কারণ যদি পার্শ্ব পরিবর্তন করা না হইতো মাটি তাদেরকে আক্রমণ করে ফেলতো। ডান দিক শুয়ে থাকলে 300 বছর যদি ডান দিকে শুয়ে থাকতো হয়তো মাটি তাদেরকে আক্রমণ করে ফেলতো, বাম দিকে শুয়ে থাকলেও মাটি আক্রমণ করে ফেলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, তাদের পার্শ্ব পরিবর্তন করেছি। এই পার্শ্ব পরিবর্তন দেখেও মানুষ ধারণা করত যে তারা জাগ্রত আছে, জাগনা অবস্থায় তারা পার্শ্ব পরিবর্তন করছে, এমন অবস্থা ছিল তাদের। وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বর্ণনা করেন, তাদের সঙ্গে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুর। তাদের সঙ্গে যেই কুকুরটি ছিল আল্লাহ পাক তার কুকুরের বর্ণনা করছেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ওই তাদের সঙ্গের কুকুরের শোয়ার অবস্থা ছিল এমন, কুকুরের সামনের 2টা হাত গুহার মুখের দিকে এমন ভাবে দিয়ে রাখছে, মনে হয়েছে যে কেউ আসলে আক্রমণ করবে। সুবহানাল্লাহ। এমন ভাবে হাত 2টা সামনের দিকে মেলানো ছিল, ছড়ানো ছিল, যে কেউ দেখলেই মনে করত যে তাকে আক্রমণ করবে। সুবহানাল্লাহ। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলি'তা মিনহুম রু'বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, লাউ ইত্তালা'তা আলাইহিম, ও
ও নবী, তাদের অবস্থা সম্পর্কে যদি কেউ উকি মেরেও দেখত, তাদের অবস্থা সম্পর্কে যদি কেউ উকি মেরেও দেখত, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রুবা। আল্লাহ পাক বলেন, তাদের অবস্থা সম্পর্কে যদি কেউ দেখত, হয়তো তারা ভীত সন্ত্রস্ত হয়ে উল্টা দিকে ছুটে দৌড়াইতো। সুবহানাল্লাহ। তাদের ভাব গাম্ভীর্যতা এমন ছিল, ঘুমন্ত, কিন্তু আল্লাহ পাক তাদেরকে এমন অবস্থায় রাখছেন, যদি কেউ তাদেরকে দেখে মনে হবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, পৃষ্ঠ প্রদর্শন করে দৌড় দিত। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে ওই গুহাবাসীর ভয় ঢুকায়া দিতেন। সুবহানাল্লাহ। তারা 300 বছর জাগ্রত ছিল না। 300 বছর কিভাবে ছিল? ঘুমন্ত ছিল। কিন্তু আল্লাহ পাক তাদের অবস্থা এমন তৈরি করে রাখছেন, যে কেউ দেখলেই ভয় পেয়ে যেত, মনে হইতো যে আক্রমণ করবে, এই অবস্থায় রেখেছেন। সুবহানাল্লাহ। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ, এরপরে আমি আবার তাদেরকে জাগ্রত করলাম। সুবহানাল্লাহ। কি করলাম? এরপরে আমি আবার তাদেরকে জাগ্রত করলাম। কেন জাগ্রত করলাম? লিয়াতাসাআলু বাইনাহুম, জাগ্রত হওয়ার পরে তারা পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করছে, একজন আরেকজনকে প্রশ্ন করছে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তাদের মধ্যে একজন বলে, কতদিন ঘুমাইলা, কতক্ষণ ঘুমাইলা। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্য থেকে কেউ কেউ বলে, কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমাইলা। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তাদের মধ্য থেকে কেউ কেউ বলে যে আমরা একদিন অথবা একদিনের থেকেও কিছু কম সময় ঘুমাইছি। আল্লাহু আকবার। কয়দিন ঘুমাইছে? একদিন অথবা একদিনেরও কিছু কম সময় ঘুমাইছি। অথচ ঘুমাইছে কতদিন? 300 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে জাগ্রত করলাম। তারা জাগ্রত হওয়ার পর একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কাম লাবিসতুম, তোমরা কতক্ষণ ঘুমাইলা। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, কেউ কেউ বলে আমরা একদিন অথবা একদিনের কিছু কম সময় ঘুমাইলাম। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কেউ কেউ আবার বলে যে আমরা কতক্ষণ ঘুমাইলাম এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমরা কতদিন ঘুমাইলা, কতক্ষণ ঘুমাইলা, এই বিষয়টা আল্লাহ পাকই ভালো জানেন। সুবহানাল্লাহ। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাহ, এরপরে তারা জাগ্রত হওয়ার পর এই কথোপকথন হয়ে গেল, কতক্ষণ ঘুমাইলা, কয়দিন ঘুমাইলা, কত সময় ঘুমাইলা, এই কথাবার্তা শেষ হয়ে গেল। তারপরে বলে ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাহ, তাদের মধ্য থেকে একজন বলে, তোমাদের মধ্য থেকে একজনকে এই মুদ্রা দিয়ে, রৌপ্য মুদ্রা দিয়ে, তাদের একজনকে রৌপ্য মুদ্রা দিয়ে শহরে পাঠাও। তোমাদের মধ্য থেকে একজনকে কিছু রৌপ্য মুদ্রা দিয়ে শহরে পাঠাও। ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা, সে যেন বাজারে গিয়ে, শহরে গিয়ে
যাচাই বাছাই করে নেয় কোনটা পবিত্র খাবার, কোনটা হালাল খাবার, এটা যেন যাচাই বাছাই করে নেয়। ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু, এবং সেখান থেকে তোমাদের কাছে যেন কিছু খাবার কিনে নিয়ে আসে। ওয়ালইয়াতালাত্তাফ, এরপরে সে যেন খুব সাবধানতা অবলম্বন করে বাজারে যাওয়ার ক্ষেত্রে। একজন বলে তোমাদের মধ্য থেকে কাউকে রৌপ্য মুদ্র দিয়ে শহরে পাঠাও, সে শহর ঘুরে ঘুরে দেখবে কোনটা পবিত্র খাবার, কোনটা হারাম খাবার। এই খাবারগুলো যাচাই বাছাই করে হালাল খাবার থেকে তোমাদের জন্য যেন কিছু খাবার নিয়ে আসে। আর খাবার নিয়ে আসতে গিয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, এই সাবধানতা যদি না থাকে তোমাদের কেউ যেন তোমাদের সম্পর্কে কেউ যেন সামান্য পরিমাণ টেরও না পায়, তোমাদের সম্পর্কে যেন সামান্য পরিমাণ আঁচও না করতে পারে, এমন সাবধানতা অবলম্বন করতে পারে এমন একজনকে বাজারে পাঠাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইযান আবাদা। তাদের মধ্যের কথোপকথনগুলো এইভাবেই চলছে। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম, তারা বলেছিল এমন একজনকে পাঠাও যেন খুব সাবধানতা অবলম্বন করে, কেউ যেন টের না পায়। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম, নিশ্চয় যদি তারা তোমাদের সম্পর্কে জানতে পারে, ইয়ারজুমুকুম, তোমাদেরকে পাথর নিক্ষেপ করে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করতে হবে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তারা তোমাদেরকে ধর্মান্তরিত করে তাদের ধর্মে ফিরে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা, আর যদি এমনটাই হয়ে যায় তাহলে তোমরা এ ব্যাপারে সফল কাম হতে পারবে না। প্রথম কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থান সম্পর্কে জানাইলেন, তারা কি অবস্থানে ছিল। তাদেরকে কেউ দেখলে ধারণা করত যে তারা সজাগ আছে, অথচ তারা ঘুমন্ত। তাদেরকে পার্শ্ব পরিবর্তন করেছে, এটা দেখেও অনেকে মনে করত যে তারা জাগ্রত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 300 বছর ঘুমানোর পরেও, ঘুম পাড়ানোর পরেও তারা যখন আস্তে করে ঘুম থেকে উঠেছে, তাদের চেহারার মধ্যে সজীবতা। ঘুম পাড়লে মানুষের মধ্যে একটা ক্লান্তি আসে না? ঘুম থেকে ওঠার পর মানুষ কি সেই তরতাজা শরীর নিয়ে ওঠে নাকি? একটু ক্লান্তি বোধ হয়, তারপরে আস্তে 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 একটু স্বস্তি ফিরে আসে। ঘুম থেকে উঠে সাথে সাথেই মানুষ স্বস্তি পায় না, বরং একটু পর, একটু সময় কাটানোর পর চোখ একটু ডলা দিয়ে, শরীর একটু নাড়া দিয়ে, তারপরে বিছানা থেকে নেমে, বিছানা থেকে উঠে তারপরে আস্তে আস্তে রিল্যাক্স হয়। কিন্তু ঘুম থেকে উঠে সাথে সাথেই তরতাজা হতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছর ঘুম পাড়ানোর পরেও তাদেরকে ঘুম থেকে উঠানোর পর তাদের শারীরিক অবস্থা ছিল একেবারে সতেজ, একেবারে সতেজ। সুবহানাল্লাহ। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদের কুকুরের দিকে যদি কেউ তাকায়, দেখবে যে কুকুরটা গুহার দিকে হাত বাড়ায়া শুয়ে আছে, মনে হবে যে কেউ কাউকে আক্রমণ করবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে
যে আমরা শুনেছি হাদিসে পাকের মধ্যে আসছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যেই ঘরের মধ্যে কুকুর বিড়ালের ছবি থাকে সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না, প্রবেশ করে না। তো এখানে আসহাবে কাহাফের লোকরা তারা কুকুর নিয়ে গেল, কেন নিয়ে গেল? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম কয়েকটি উক্তি তুলে নিয়ে আসছেন। এক নাম্বার উক্তি হলো, আসহাবে কাহাফের 7 জন যে সাথীবর্গ ছিল তারা প্রত্যেকেই রাজবংশীয় লোক ছিল। সুবহানাল্লাহ, প্রত্যেকেই ধনী বংশের রাজবংশের লোক ছিল। আর রাজবংশের লোকদের অবস্থা ছিল এমন, তারা নিজেদের সম্পদ পাহারার জন্য, নিজেদের সবকিছু পাহারা দেওয়ার জন্য তারা কুকুর পালন করত। সেই সূত্রে তাদের সাথে কুকুর চলে আসছে। অন্য আরেক বর্ণনা থেকে জানা যায় যে আসহাবে কাহাফের ওই সঙ্গীরা যখন বাজার থেকে, মেলা থেকে চলে আসতেছিল, তখন রাস্তার ওই কুকুরও আস্তে আস্তে তাদের সাথে আস্তে আস্তে গুহা পর্যন্ত চলে আসছে এবং তাদের সাথেই থেকে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এখান থেকে একটা বিষয় আমাদের স্পষ্ট হতে পারে, সৎসঙ্গে স্বর্গবাস, কথা আছে না, আমরা কথায় বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎ লোকের সংস্রবে যদি কেউ থাকে সেও নেকি পাবে। সুবহানাল্লাহ। সৎ লোক তার সাথে সাথে চলার কারণে সে যে নেকিগুলা করবে তার একটা অংশ তার আমল নামায়ও যাবে। সুবহানাল্লাহ। তো এই কুকুরগুলো ওই সৎ লোকদের সাথে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই কুকুরের আলোচনা কোরআনের মধ্যে নিয়ে চলে আসছে। মুহতারাম হাজিরিন, এখন হাদিসের সাথে সাংঘর্ষিক হচ্ছে। হাদিসে তো বলা আছে যে ঘরের মধ্যে কুকুর বিড়ালের ছবি থাকে বা কুকুর বিড়াল থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। এটা উম্মতে মুহাম্মাদের জন্য, এই ফতোয়া উম্মতে মুহাম্মাদের জন্য। হয়তো খ্রিস্টানদের জন্য এই ফতোয়া তখন ছিল না। এই নীতিমালা, এই হাদিস খ্রিস্টানদের জন্য ছিল না। এই জন্য হয়তো তাদের সাথে কুকুর এসে থেকে গেছে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তারা পরস্পরকে জিজ্ঞেস করছিল যে কতক্ষণ ঘুমাইলা। এটা এই জন্য তারা পরস্পরকে জিজ্ঞেস করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জানাইতে চাইলেন যে আসলে তোমরা নির্ধারণ করতে পারো কিনা, এটাও আমার দেখার বিষয়। তোমরা আসলে নির্ধারণ করতে পারবা না, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে সাফ না করে দেব, পরিষ্কার না করে দেব বিষয়টা। 3 নাম্বার কথা, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ। এই যে ওয়ালইয়াতালাত্তাফ, যারা কোরআন পড়েন তারা দেখবেন এই শব্দটা প্রত্যেকটা কোরআন শরীফে এই শব্দটা মোটা অক্ষরে লেখা। ওয়ালইয়াতালাত্তাফ, এই শব্দটা মোটা অক্ষরে লেখা। তার মানে এটা একদম কোরআনের মিডল পয়েন্ট, কোরআনের একেবারে মিডল পয়েন্ট। আগে এবং পরে পূর্ণ শব্দ একেবারে সমান সমান, একেবারে মিডল পয়েন্ট হলো ওয়ালইয়াতালাত্তাফ। যাই হোক, তারা পরস্পর বলেছিল যে সাবধানতা অবলম্বন করে যেন তারা বাজারে যায়। এখানে দেখেন, খেয়াল করে দেখেন, তারা ঘুমাইছে কতদিন? তাদের ভিতরে যদি 300 বছরের চিন্তা ভাবনা থাকতোই, তাহলে তো তারা বলার প্রয়োজন হইতো না যে তোমরা সাবধানের সাথে যাও। তারা মনে করছে একদিন অথবা একদিনের কিছু কম সময় ঘুমাইছে, এই জন্য তারা তাদেরকে বলে দিচ্ছে
যে একজনকে বলে দিচ্ছে যে খুব সাবধানতা অবলম্বন করে বাজারে যাইবা, কেউ যেন টের না পায়। কারণ বাদশাহ 3 দিনের সময় দিছিল। বাদশাহ দাকিয়ানুস তাদেরকে 3 দিনের সময় দিছিল যে 3 দিন তোমরা ভাবো, তোমরা যুবক মানুষ, তোমাদের রক্ত গরম, তোমরা খুব তাড়াতাড়ি ডিসিশন নিলে হয়তো উল্টাপাল্টা ডিসিশন নিবা, এই জন্য তোমাদেরকে ভাবার জন্য 3 দিন সময় দিলাম। তোমরা এই 3 দিন চিন্তা ভাবনা করে দেখো যে তোমরা ওই ইমানের উপরে থাকবা নাকি আমাদের ধর্মের উপরে ফিরে আসবা। 3 দিন পরে যদি তোমাদের সিদ্ধান্ত তোমাদের মতোই থাকে, তাহলে তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এই জন্য ওই যে বললেন ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম, তাদের ধারণা ছিল তারা একদিন অথবা কিছু অল্প সময় ঘুমাইছে। এই ধারণার থেকে বলছে যে তোমরা যদি সাবধানতা অবলম্বন না করো, তাহলে বাদশা যদি খবর পায়, এলাকার লোকজন যদি খবর পায়, আর বাদশার কানে যদি এই খবর গিয়ে পৌঁছায় যায়, তাহলে তো সে তোমাদেরকে পাথর মারবে, পাথর মেরে মেরে ফেলবে, অথবা তোমাদেরকে ধর্মান্তরিত করে তাদের ধর্মে নিয়ে যাবে। তাদের কল্পনাও ছিল না কতদিন ঘুমাইছে, সুবহানাল্লাহ, কল্পনাও ছিল না কতদিন ঘুমাইছে। এখানে আরেকটা কথা, ফালয়ানজুর আইয়ুহা আজকা তাআমা, পবিত্র খাবার, পরিষ্কার খাবার। এখানে পরিষ্কার খাবারের কথা এই জন্য বলে দিয়েছে তারা তো মনে করছে এখানে এলাকায় সবাই তো মূর্তি পূজারী, সবাই মূর্তির পূজা করে, তাদের চিন্তা ভাবনা এমন, তারা তো ঘুমাইছে একদিন অথবা কিছু সময়, তাই না? এই জন্য চিন্তা ভাবনা যে সবাই তো মূর্তি পূজারী, সবাই তো সবার নিজের মতো করে জবে করে, নিজের মতো করে গোশত কাটে। তো সে যেন খুঁজে খুঁজে বের করে নেয় যে কারা আল্লাহ পাকের নামে কুরবানি করে, সেখান থেকে যেন খাবার ক্রয় করে। সুবহানাল্লাহ। ওয়ালান তুফলিহু ইদান আবাদা, তাদের চিন্তা ভাবনার শেষ পর্যায়ে গিয়ে তারা বলছে যদি তোমাদের অবস্থান সম্পর্কে বাদশাহ জেনেই যায়, তাহলে কিন্তু হয়তো তারা তোমাদেরকে পাথর মেরে ফেলবে, আর নয়তো তারা তা ধর্মান্তরিত করে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। আর যদি এমনটাই হয়, তাহলে তোমরা কোনোভাবেই সফল কাম হতে পারলা না, সফল হতে পারবা না। তোমরা সফলতার জন্য সেখান থেকে দূরে চলে আসছিলা, কিন্তু সেই সফলতা তোমাদের হাতছানি দিবে না। وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ। এরপরে ওই লোক যখন বাজারে গেল, বাজারে যাকে পাঠাইছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই লোকের নাম ছিল তামলিখা। কি নাম ছিল? তামলিখা। যেই শহরের ঘটনা এটা, ওই শহরের নাম তৎকালীন সময় বাদশাহ দাকিয়ানুসের সময় ওই শহরের নাম ছিল আফসুস। কি নাম ছিল? এখন ওই জায়গার নাম হয়েছে তরসুস। তখন ছিল আফসুস, এখন হয়েছে তরসুস। আর তখনকার সময়ের বাদশাহ ছিল মুশরিক বাদশাহ দাকিয়ানুস। আর যখন আসহাবে কাহাফের লোকরা বাজার করতে গেল, তখন যে বাদশাহ ছিল, ওই বাদশার নাম ছিল বাইদুসিস। ওই বাদশার নাম কি ছিল? বাইদুসিস। তিনি ছিলেন ধার্মিক, আল্লাহওয়ালা মানুষ, খুবই ধার্মিক ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। ওই সময় ওই বাদশার রাজত্বকালে এলাকার লোকদের মধ্যে তারা সবাই ঈমান গ্রহণ করছে। বেশিরভাগ মানুষ ঈমান গ্রহণ করে ফেলছে, ঈমানের ছড়াছড়ি হয়ে গেছে। কিন্তু একটা বিষয় নিয়ে সবার মধ্যে সংকোচ ছিল। আমরা শুনি যে মৃত্যুর পরে আবার মানুষকে পুনরুত্থান হতে হবে,
আবার মৃত্যুর পরে উঠানো হবে। কিন্তু কিভাবে সম্ভব? মানুষ যখন মৃত্যুবরণ করে মাটি তার শরীর খেয়ে ফেলে, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কোনো নাম নিশানা থাকে না। এই নাম নিশানাবিহীন জায়গা থেকে আবার কিভাবে আমাদেরকে উঠাবে? এই কথা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব। বাদশাহ কোনোভাবেই তাদেরকে মানাইতে পারে না। বাদশাহ খুব পেরেশান। বাদশাহ পেরেশান হয়ে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করে, সালার চট গায়ে দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, তারা পরকাল সম্পর্কে বিশ্বাস করতে পারছে না, তারা মৃত্যুর পরে আবার পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস করতে পারছে না। আপনি তাদেরকে বুঝদান করেন, তাদেরকে এমনভাবে শিক্ষা দেন, এমনভাবে বোঝার তৌফিক দেন, যাতে করে তারা মানতে পারে যে পরকালীন আবার আমাদেরকে উঠতে হবে। বাদশাহ এই দোয়া দীর্ঘদিন যাবত এই দোয়া করে আসছেন। আর বাদশার রাজমহলের উপরে ওই যে আসহাবে কাহাফের সাথী সঙ্গীরা 7 জন সঙ্গী, ওই সঙ্গীদের একটা নাম ফলক লেখা ছিল। তাফসীর বিদ্বান বলেছেন, ওই যে নাম ফলকগুলো লেখা আছে, কেউ কেউ বলেন যে এই নামগুলো ওই বাদশাহ দাকিয়ানুস লিখে রাখছিল। এরা হলো দাগী আসামি, এদেরকে যখনই পাবে তখনই তাদেরকে পাথর মেরে হত্যা করবে। কেউ কেউ এটা বলছেন তাফসীর বিদ্বান। আবার কেউ কেউ বলছেন যে বাদশার রাজমহলের মধ্যে তখন কিছু ইমানদার লোক ছিল, কিন্তু তারা মুখে প্রকাশ করতে পারত না। মনে মনে চাইতো যে তাদের সাথে সাক্ষাৎ হোক, মনে মনে চাইতো যে তারা কিভাবে হেফাজতে থাকে, এই চিন্তা ভাবনা ছিল। তারা একটা লিস্ট করেছিল, তাদের ওই সমস্ত ওই 7 জন লোকের লিস্ট করে তারা ওখানে হেফাজত করেছিল। এই জন্য অনেকে ওই জায়গার ওই যে লেখা যে স্থাপনা, ওই স্থাপনাকে অনেকে রকিম বলেছেন। রকিম, রকিমের অধিবাসী বলেছেন। সেখান থেকে ফলক দেখে দেখে ওই বাদশাহ দেখেছে যে বাদশাহ ওখান থেকে বুঝতে পারছে যে আসহাবে কাহাফের সাথীরা এমন এমন নাম, এমন এমন ঠিকানা, তাদের সবকিছু ওখানে উল্লেখ ছিল। বাদশাহ বুঝতে পারছে। এরপরে ওই লোক যখন বাজারে গেল, বাজারে যাওয়ার পরে মাল সামানা যাই নিচে নেওয়ার পরে তার হিসাব করে যে কয় টাকা হয় সেই কয় টাকা বের করে দোকানদারকে দিছে। এখন দোকানদার টাকা দেখতে আসছে, মানে হতভম্ব, এই টাকা কোত্থেকে আসলো, এটা কি, এটা কোন ধরনের টাকা, এই টাকা তো জীবনে চোখে দেখি নাই, দেখবে কেমনে 300 বছর পরে। দোকানদার পাশের দোকানে যায়, আরেক দোকানে যায়, জিজ্ঞেস করে যে এই টাকা এটা কি, এটা কোন সময়ের টাকা, কিভাবে আসলো। তখন অনেকে মনে করছে যে সে হয়তো আগের যুগের কোনো খাজানা পাইছে, ওই খাজানা থেকে এই টাকাটা পাইছে, সেটা নিয়ে আসছে বাজারের মধ্যে, এই চিন্তা ভাবনা করছে। পরবর্তীতে সবাই মিলে তাকে আটকাইছে। সবাই মিলে তাকে যখন আটকাইছে, বলে যে এটা আমার টাকা, আমার কাছে ছিল, আমি আসছি বাজার করার জন্য, তোমরা কি বলতেছো? বাদশার কাছে নিয়ে যাওয়ার পর বাদশা বুঝতে পারছে এটা আজকের ঘটনা না। বাদশা আল্লাহওয়ালা ছিল, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলতো, আল্লাহ, আসহাবে কাহাফের লোকদের সাথে সাক্ষাৎ করায়া দাও। ওই বাদশাহ বুঝতে পারার পর বাদশাহ তখন জিজ্ঞেস করলো, তুমি কোথায় থেকে আসছো আর এই টাকা কোথায় পাইলা? বলে এই টাকা আমার টাকা, আমি একটু আগে ঘুম থেকে উঠে এখন বাজারে আসছি বাজার করার জন্য। বাদশাহ বুঝে ফেললো না এটা তো সেই ঘটনা, যেই ঘটনা এখানে উল্লেখ করা ছিল, লিপিবদ্ধ করা ছিল, এটা তো সেই ঘটনা। বাদশাহ বলল, তোমার সাথীবর্গরা কোথায় আছে, তো তাদের সাথে সাক্ষাৎ করাও। তখন ওই লোক তামলিখা নামক ওই লোক
তখন আস্তে আস্তে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। বাদশার সঙ্গে অনেক সংখ্যক লোকজন নিয়ে ওই তামলিখার সাথে রওনা করলো, পাহাড়ের গুহায় যাবে। তামলিখা বলল, বাদশাহ আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার সাথীদেরকে জিজ্ঞেস করে আসি যে তারা আমাদের এই সময়ের বাদশাহ, মুসলিম শাসক আমাদের সাথে সাক্ষাতের জন্য আসছে। এই কথা বলার পর সমস্ত মানুষগুলো বাদশাহ সহ তাদের সাথে সাক্ষাৎ করেছে, তাদেরকে আপ্যায়ন করে সাক্ষাৎ করেছে, তাদেরকে উপঢৌকন দিয়েছে। হাদিসের তাফসিরের বিভিন্ন কিতাবের মধ্যে, তাফসির আনোয়ারুল কুরআন, মাআরিফুল কুরআন, এগুলোর মধ্যে আসছে, কেউ কেউ বলেন যে তামলিখা যখন বাদশাকে বলে গেল যে বাদশাহ আপনি এখানে অবস্থান করেন, আমি আমার সাথীদের সাথে একটু পরামর্শ করে আসি, তামলিখা যখন ভিতরে চলে গেছে তখনই সবার মৃত্যু হয়ে গেছে। কোন কোন মুফাসসিরগণ এটা বলেছেন। আবার কেউ কেউ বলেন যে সবার সাথে সাক্ষাৎ হয়েছে, বাদশাহ সহ সবার সাথে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাতের পর যখন তারা ফিরে আসছে তখন সবাই একসাথে মৃত্যুবরণ করেছে। তাদের মৃত্যুর পর আসহাবে কাহাফের সাথে সঙ্গীদের মৃত্যু হয়ে গেল। এরপরে ঘটনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু বুনু আলাইহিম বুনয়ানা। ওই মুসলিম বাদশাহ বাইদুসিসের আমলেও অনেক সংখ্যক অমুসলিম ছিল, অনেক সংখ্যক মূর্তি পূজারী ছিল। তারাও মাঝে সাঝে আসহাবে কাহাফের এখানে দেখা সাক্ষাৎ করতে আসতো। আসহাবে কাহাফের এখানে দেখা সাক্ষাৎ বলতে তাদের মৃত্যুর পরে ওই জায়গা দেখতে আসতো। তাদের চিন্তা ভাবনা, তারা মনে মনে ভাবছে আমরাও তো এখানে আসি, একটা এখানে বিল্ডিং তৈরি করা হোক। তাদের দাবি যে একটা বিল্ডিং তৈরি করা হোক, আলাইহিম বুনিয়ানা, একটা বিল্ডিং, একটা প্রাসাদ নির্মাণ করা হোক যাতে এখানে লোকজন আসে। রব্বুহুম আ'লামু বিহিম, রব্বুহুম আ'লামু বিহিম قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। তারা একদল আরেক দলের সাথে যখন তর্ক বিতর্ক করছিল, ওই বিষয়টাও, ওই সময়টার ব্যাপারেও সবার খুব ভালোভাবে জানা দরকার, বুঝে মনে রাখা দরকার। একদল বলছিল এখানে একটা প্রাসাদ নির্মাণ করা হোক, আরেক দল বলছিল এখানে একটা মসজিদ নির্মাণ করা হোক। কাফের মুশরিকরা বলল এখানে একটা প্রাসাদ নির্মাণ করা হোক, কিন্তু তারা সংখ্যায় ছিল কম, মুসলমানদের সংখ্যায় ছিল বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, যারা তাদের কথায়, যারা তাদের দল ভারী করতে পারছে, অর্থাৎ মুসলমানরা কথার মধ্যে বিজয় লাভ করছে, লানাত্তাখিদান্না আলাইহিম মসজিদা, এরপরে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। তাদের কথা জয়যুক্ত হয়েছে যে এখানে একটা মসজিদ নির্মাণ করা হোক। এখন আসহাবে কাহাফের সংখ্যা কত ছিল এই নিয়ে তাদের মতভেদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম, তারা অনেকেই বলে তারা সংখ্যায় ছিল 3 জন, চতুর্থটা হলো কুকুর। সংখ্যায় ছিল কয়জন? 3 জন, চতুর্থটা কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, আবার কেউ কেউ বলে
যে তাদের সংখ্যা ছিল 5 জন, ষষ্ঠটি হলো কুকুর। রাজমাম বিল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা গোপন বিষয়ে, অদৃশ্য বিষয়ে একজন আরেকজনের সাথে দ্বিধাদ্বন্দ্ব করছে। ويقولون 7 وثامنهم كلبهم, তাদের মধ্য থেকে আবার কেউ কেউ বলে তাদের সংখ্যায় ছিল 7 জন, 8ম নাম্বার হলো কুকুর। কুল রব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল রব্বি আ'লামু বি'iদ্দাতিহিম, হে নবী আপনি তাদের সংখ্যা সম্পর্কে জানার দরকার নাই। ওই যে কাফেররা প্রশ্ন করছিল নবীজিকে, আসহাবে কাহাফ কারা, আসহাবে কাহাফের সংখ্যা কত ছিল, আসহাবে কাহাফের ঘটনা কি, প্রশ্ন করছিল না? 3টা প্রশ্ন করছিল, মনে আছে? 3টা প্রশ্নের একটা প্রশ্নের জবাব আগের সূরাতে, ওইটাতে আমরা যাই নাই। দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এটা। 3 নাম্বার প্রশ্নের জবাব সামনে আসবে ইনশাআল্লাহ। বাদশাহ যুলকারনাইন কে ছিল, ওই প্রশ্নে আমরা পরবর্তীতে আসবো ইনশাআল্লাহ। তো দ্বিতীয় প্রশ্ন ছিল কি, আসহাবে কাহাফ কারা, তাদের সংখ্যা কত ছিল এবং তাদের ঘটনা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুর রব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল, হে নবী আপনি তাদেরকে বলে দেন আসহাবে কাহাফের সংখ্যা সম্পর্কে আল্লাহ পাকই ভালো জানে, আমার রব আল্লাহই ভালো জানেন। মা ইয়া'লামুহুম ইল্লা কলিল, খুব অল্প সংখ্যক লোকই তাদের সংখ্যা সম্পর্কে জানে। ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন ফালা তুমারি ফীহিম, আপনি তাদের সাথে তর্কে বিতর্কে জড়াবেন না। এই বিষয়ে আপনি তাদের সাথে তর্কে জড়াবেন না, তর্ক বিতর্কে জড়াবেন না এই বিষয়ে। ইল্লা মিরাআন যাহিরা, যেটা না বললেই না, একেবারে খোলাসা কথাগুলো আপনি তাদেরকে জানাইয়া দেন। মানে এই বিষয়ে এত ডিটেইল বলার দরকার নাই, আপনি খোলাসা কথা যেটা সেটা আপনি তাদেরকে জানাইয়া দেন। ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, এবং আপনিও তাদের কারো কাছ থেকে এই বিষয়ে জানতে চায়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন হে নবী, তারা সংখ্যা নিয়ে এত দ্বিধাদ্বন্দ্ব করবে, তারা বলবে, কাফেররা মুশরিকরা বলবে, কুরাইশরা বলবে যে তাদের সংখ্যা ছিল কত, 3 জন ছিল, সাথে একটা কুকুর ছিল 4 নাম্বার। আবার কেউ কেউ বলবে তারা 5 জন ছিল, 6ষ্ঠ নাম্বার ছিল কুকুর। কেউ কেউ বলবে তারা 7 জন ছিল, 8ম নাম্বার ছিল কুকুর। এই সংখ্যার দিকে আপনার তর্কে বিতর্কে জড়ানোর কোনো দরকার নাই, বরং আপনি তাদেরকে বলে দেন এই সংখ্যা সম্পর্কে আমার আল্লাহই ভালো জানেন, আর খুব অল্প সংখ্যক মানুষই এর সংখ্যা সম্পর্কে জানে। ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন বিষয়বস্তুর মধ্যে যেটা যুক্তিযুক্ত কথা, যেটা একেবারে খোলাসা কথা, এই খোলাসা কথা ছাড়া আপনি তাদের সাথে বিতর্কে জড়ায়েন না। ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, এবং আপনি এই সম্পর্কে তাদের কাছ থেকে কারো কাছ থেকে কোনো কিছু জানতেও প্রশ্ন করবেন না। সুবহানাল্লাহ। এই হলো আসহাবে কাহাফের মূল ঘটনা। তাদের প্রশ্ন ছিল যে আসহাবে কাহাফ কারা ছিল, তাদের অবস্থা কি ছিল,
তাদের ঘটনা কি ছিল? সূরার শুরুর প্রথম যেদিন আলোচনা করেছিলাম, ওই দিন নাজিলের প্রেক্ষাপট বলেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পূর্ণ সূরাটি নাজিল করেছেন একবারে। সুবহানাল্লাহ। নবীজিকে খুশি করে দিয়েছেন। নবীজি পেরেশান ছিলেন। কেন পেরেশান ছিলেন? কাফেররা প্রশ্ন করেছিল তিনটা, ওই যে ইহুদি পাদ্রীদের কথায়, ইহুদি রাহেব, খ্রিস্টানদের রাহেবদের কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন রেখে দিয়েছিল। রূহ কি জিনিস, আসহাবে কাহফ কারা, যুলকারনাইনের ঘটনা কি, এই তিনটা বিষয় প্রশ্ন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে আসো, আগামীকালকে আসো, জানাইয়া দেব। দ্বিতীয় দিন কাফেররা আসলো। আসার পর নবীজির কাছে কোনো ওহী আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন নাই। এর পরের দিন মুশরিকরা, কাফেররা এসে বলে কি মুহাম্মদ, নাউযুবিল্লাহ, তুমি না আগামীকালকে বলার কথা বললা, কই 2 দিন তো পার হয়ে গেল, 3 দিন তো পার হয়ে গেল, 1 সপ্তাহ পার হয়ে গেল, ওই তুমি তো আমাদেরকে বললা না। বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ তিরস্কারমূলক কথাবার্তা তারা বলছিল নবীজির সাথে। নবীজি পেরেশান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হায়, আমার কি কারণে আল্লাহ পাক আমার প্রতি নারাজ হইল যে আমার কাছে ওহী আসে না? আল্লাহ পাক ওহী পাঠান না। আল্লাহ যা বলেন আমি তো সেটাই বলি, আল্লাহ বলার ছাড়া তো আমার বলা সম্ভব না। কিন্তু আল্লাহ পাক কেন নারাজ হইলেন, আমার কাছে ওহী পাঠাচ্ছেন না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য যখন একেবারে নিজেকে ভেঙে পড়ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, আপনি কি আপনার নিজেকে শেষ করে ফেলবেন? তাদের এই চিন্তা ভাবনায় আপনি কি তাদেরকে নিজেকে শেষ করে ফেলবেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে সূরাতুল কাহফ নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি জন্য খুশি করলেন, কখন খুশি করলেন, কোন কথার মাধ্যমে খুশি করলেন, এটা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে শুনবো। আসবো তো ইনশাআল্লাহ, সবাই আসার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, জানার এবং এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।